বরাদ্দের অভাবে কাজ হচ্ছে না সিলেট সদর উপজেলার জনবহুল হাটখোলা জালালাবাদ ইউনিয়নের পিটারগঞ্জ থেকে ইসলামগঞ্জ বাজার সড়কের। সর্বশেষ ২০১৭ সালে সড়কের সংস্কার কাজ হলেও দীর্ঘ ৮ বছর পেরিয়ে যাবার পরও আর দেখা মেলেনি চকচকে পিচঢালা সড়কের। এর মধ্যে সড়কের উপর দিয়ে বয়ে গেছে ২০২২ সালের শতাব্দীর ভয়াবহ বন্যা। এর ২ বছর পরে ২০২৪ সালে আরেকটি বড় বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, যে কারণে চরম ভোগান্তিতে থাকা দুটি ইউনিয়নের বাসিন্দাদের মনে বিরাজ করছে চরম ক্ষোভ আর হতাশা। আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই বেহাল অবস্থায় থাকা এই সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জালালাবাদ ইউনিয়নের খুরিজর বাজার থেকে শুরু করে হাটখোলা ইউনিয়নের পিটারগঞ্জ বাজার পর্যন্ত এই রাস্তা নির্ধারণ দুর্ভোগ পোহাতে আমাদের। পুরাটা রাস্তার খুব বেহাল অবস্থা, প্রত্যেকটা জায়গা ভাঙ্গা। যদি ডেলিভারি রোগীর কথা হয় তো খুবই অবস্থা। আমরা অনেক সময় আটাইয়া নেই, এই গাড়িয়ে নেওয়া থেকে আমরা আটাইয়া লইয়া যাই, যাতে মনে হয় কারণ গাড়িয়ে লইয়া গেলে গাড়ির যে জাখনিতে মনে হয় রোগীর খুব ক্ষতি হয়। আমরা দেখছি অনেক সময় বইয়া কুড়ো করি, অনেকে গাড়িতে নামিয়া কুড়ো করে আটিয়া লইয়া একবারে পর্যন্ত যায়, তখন পর্যন্ত রাস্তা হয়েছে না। এই রোডটা হচ্ছে ২ নং হাটখোলা ইউনিয়নের বাদাঘাট হইতে ১ নং জালালাবাদ ইউনিয়নের শেষ প্রান্তে অর্থাৎ পুটামারা, এটি দুইটা ইউনিয়নে এই রোডটি ব্যবহার করে। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি জালালাবাদ ইউনিয়নের কুড়িরগাঁও ইসলামগঞ্জ বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু সড়কটির বেহাল দশা এবং মূল সড়কটি ভেঙে সরু হয়ে যাওয়ার কারণে যেতে পারেনি ফায়ার সার্ভিসের পানিবাহী বড় যানবাহনটিও। আমাদের এই ইসলামগঞ্জ বাজারে আগুন লেগেছিল, কিন্তু ফায়ার সার্ভিসের যে বড় ট্যাঙ্কিটা, ওই যে পানির ট্যাঙ্কি যেটা, এটা আসতে পারে নাই রাস্তার কারণে। কারণ এই যে ক্রসিং এর জায়গা নাই, তারা ওই হাটখোলার মধ্যখানে রেখে আসতে হচ্ছে ছোট গাড়ি নিয়ে। সংস্কারের পাশাপাশি সড়কটির সম্প্রসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাই দূর দাবি জানাচ্ছি আমাদের রাস্তার সম্প্রসারণ প্লাস রিপেয়ারিং কাজটা করার জন্য, যত দ্রুত আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পাই। দয়া করে সবার দৃষ্টি আকর্ষণ করা আমরা এই রোডটার প্রতি, যাতে আমরা দ্রুত এই রোডটা মেরামত করা যায়। দয়া করে মেহরবানি করে আপনাদের মাধ্যমে আমাদের উচ্চপদস্থ সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, আকুল দাবি জানাচ্ছি এই রাস্তাটা অনতিবিলম্বে হোক। এটা জনগণের দাবি, এলাকার দাবি, আমাদের দাবি। এই যে একটি গাড়ি আসতেছে, এখানে একটি গাড়ি কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে, এখানে আরেকটি গাড়ি যদি আসে তাহলে আর যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই যে মানুষজনের যে আহাজারি এই সড়কটি নিয়ে, ইতিমধ্যে দেখলেন আপনি গাড়ির থেকে একজন মানুষ কিন্তু এই সড়কটি নিয়ে তারা কতটা কষ্টের মধ্যে আছেন সেটি জানালেন। আমরা সরজমিনে কিন্তু আছি, এই যে সড়কটি দেখতেছেন ফুটপাত অংশ নেই, তারপরে আবার রাস্তা ভেঙে একেবারে মধ্যখানে চলে এসেছে, এরকম পরিস্থিতি। কিন্তু শুধু এই হাটখোলা গ্রামের এই অংশটি নয়, এখানকার পুরো অংশ এত দীর্ঘদিন ধরে ২০১৭ সাল থেকে কিন্তু এটি আর সংস্কার হচ্ছে না। ২০১৭ সালে একবার সংস্কার হয়েছিল, এরপর থেকে দীর্ঘদিন ধরে এই সড়কটি আর কোনো সংস্কার হচ্ছে না। এখানে দুটি গাড়ি যাতায়াতের কোনো সুযোগ নেই, দেখতে পাচ্ছেন। আমরাও রাস্তার পাশে দাঁড়াতে পারছি না, এরকম একটি অবস্থা। তো এই অঞ্চলের মানুষের যে কি পরিমাণ ভোগান্তি আমরা শুনবো। আমাদের এখানে স্থানীয় একজন ভাই আছেন, তিনি আসলে বলবেন যে এই রাস্তাটি আসলে কতদিন থেকে আপনারা এভাবে কষ্টের মধ্যে আছেন, বা এই যে সড়ক, এ ব্যাপারে আপনাদের দাবি কি? আসলে রাস্তা যে ভাঙ্গা রাস্তা, এটা আমাদের দীর্ঘদিনের একটা ভোগান্তির কারণ। বিশেষ করে এই আমাদের পিটারগঞ্জ বাজার থেকে শিবের বাজারের যে রুট রয়েছে এবং পিটারগঞ্জ বাজার থেকে জালালাবাদ কুড়িগাঁও বাজারের যে রুট রয়েছে, এটা এই দুইটা রাস্তার কারণে আমরা এলাকাবাসী খুবই ভুক্তভোগী। বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের চলাচলে খুব ব্যাঘাত করছে, নারীদের চলাচলে খুব ব্যাঘাত করছে, মানে ছাত্রছাত্রী যারা রয়েছে প্রপারলি তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। আর আমরা দীর্ঘদিন যাবত শুনে আসছি যে রাস্তার সংস্কার হবে, কাজ হবে। আসলে এটা শুধুমাত্র শোনা পর্যন্ত, ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেছে। আজকে আমরা এলাকাবাসীর প্রত্যেকেরই দাবি যে আমরা অন্ততপক্ষে এই ভাঙা রাস্তার যে একটা জঞ্জাল আমাদের জন্য সৃষ্টি হয়েছে, এর থেকে একটা পরিত্রাণ হোক। সড়কটির বেহাল দশা থাকায় কেবল পরিবহন শ্রমিক কিংবা সাধারণ যাত্রীরা এই বিভাগের মধ্যে নেই, বিপদের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বাজার পর্যন্ত যেতে চায় না বিভিন্ন কোম্পানির গাড়িও। দুইটা বন্যা গেছে, একটা ২২-এর একটা ২৪-এর, তার মধ্যে রাস্তার বেহাল দুর্গতি হয়েছে। এর আগ থেকে অনেক রাস্তা খারাপ,
যেমন আমার অনেক কোম্পানির চাহিদা আছে, অনেক মালের চাহিদা আছে, কাস্টমারের চাহিদা আছে, কিন্তু আমি এই জিনিসটা পাচ্ছি না। কোম্পানির সাথে আলাপ করলে কোম্পানি এদিক থেকে আসতেছে না, কারণ তাদের কথা হচ্ছে কি যে রাস্তাটা খুবই খারাপ। তারা এই দিক থেকে আসতে অনেক কষ্ট, বা তাদের গাড়িটা নিয়ে আসতে তাদের গাড়িটার কাজ আসে। এই যে অনেক সময় বলে যে পিতৃগঞ্জ বাজার এই দিক থেকে একটু রাস্তা ভালো আছে এই পর্যন্ত, তো তারা বলতেছে আমাকে জানাইতেছে যে ওইটুকু থেকে এসে নিয়ে আসার জন্য তারা এইদিকে আসতে পারবে না। তো এরকম আমি অনেক মানে হতাশার মধ্যে পড়তেছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটছে পরিবহন শ্রমিকদেরও। ভোগান্তির তো কোনো সীমা নাই, গাড়ি একটা রুগী লইয়া যাওয়া অসম্ভব। এরপরে গাড়ি তো অনেক খামখা যায়, গাড়ি যে গাত আছে গাতর কারণে গাড়ির এই যে তোমার তো জাম্পার টাম্পার এটা সব কিছু নষ্ট হয়ে যায়। প্রতি সপ্তাহে গাড়ি খাম করানি লাগে। আমাদের শ্রমিকদের খুব অসহায়ের মাঝে আছে বুঝছেন, নিজের রাস্তা নিয়ে খাজর কোনো মনে হলে শেষ নাই সিএনজিতে। মানে গাড়ি এই কুড়িগাঁও থেকে ফিটারগঞ্জ মতো যাইতে আধা ঘন্টা লাগে, এই জায়গায় 5 মিনিটের রাস্তা বুঝছেন। এই রাস্তা ভাঙ্গার কারণে অনেক দুর্গতি করে আমাদের। আমরা জোরদার দাবি করলাম যে আমরা শ্রমিকের পক্ষ থেকে এই রাস্তাটা দ্রুত গতিতে কাজটা সম্পন্ন করা হোক। এদিকে সড়কটির সংস্কারের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সিলেট সদরের উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জানান, উদ্যোগ বলতে গিয়ে আমরা এস্টিমেট করে পাঠাইছি, মেজারমেন্ট নিয়ে আমরা একদম এস্টিমেট করে এটা হেডকোয়ার্টার পাঠানো হয়েছে, তো এখন এস্টিমেটটা অনুমোদন আসে নাই। দীর্ঘ 8 বছর ধরে জনগুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ না হওয়ার পেছনে রয়েছে অর্থের সংকট। এলজিইডির আওতাধীন বাদাঘাট থেকে জালালাবাদ ইউনিয়ন অফিস পর্যন্ত সড়কটির দীর্ঘ প্রায় 6 কিলোমিটার। এর মধ্যে 2022 সালে বাদাঘাট থেকে পিটারগঞ্জ বাজার পর্যন্ত মাত্র 1 কিলোমিটার সড়কের কাজ হলেও আটকে যায় বাকি 5 কিলোমিটার সড়কের কাজ। তবে এই 1 কিলোমিটার সড়কটির সংস্কারের সময় সম্প্রসারণ করে 10 ফুট থেকে 14 ফুটে উন্নীত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত চরম বেহাল দশার মধ্যে থাকা পিটারগঞ্জ থেকে কুড়িরগাঁও ইসলামগঞ্জ বাজার পর্যন্ত 3 কিলোমিটার সড়কটিও যেন 14 ফুটে উন্নীত করা হয়।